আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। যে প্রজেক্টে মোটামুটি $22 মিলিয়ন ফান্ডিং অলরেডি রেজ হয়ে গেছে। অলরেডি 22 মিলিয়ন ফান্ডিং তোলা হয়ে গেছে। আরো ফান্ডিং তুলতেছে। এরকম একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। যে প্রজেক্টের নাম হলো ফ্লো 3। সো ফ্লো 3 তে আপনারা কাজ করবেন কিভাবে? এটা অন্যান্য ডিপিন প্রজেক্টের মতো এটা একটা এক্সটেনশন বেসড ডিপিন প্রজেক্ট। সো এখানে আপনার এক্সটেনশনটা ইনস্টল করতে হবে আপনার ব্রাউজারে অথবা মিসেস ব্রাউজারে অথবা কিউ ব্রাউজারে অথবা ক্রোম ব্রাউজারে। যদি ল্যাপটপে কাজ করেন অবশ্যই ক্রোম ব্রাউজার করবেন। এটা খুবই ভালো কাজ করে। ডেস্কটপে করলেও ক্রোম ব্রাউজারে করবেন। তো এখন এই প্রজেক্টে জয়েন করার জন্য আপনাকে কি কি করতে হবে? প্রজেক্টে জয়েন করতে হলে সর্বপ্রথম আমি আপনাদেরকে এই প্রজেক্টে জয়েন করার জন্য একটা লিঙ্ক দিব। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দেবো। আপনি ওই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার যে নির্দিষ্ট ব্রাউজার আছে, যে ব্রাউজার আপনি কাজ করতেছেন ওই ব্রাউজারে আপনি পেস্ট করবেন। ওই ব্রাউজারে পেস্ট করার পরে আপনার এন্টার চাপ দেবেন। এন্টার চাপ দিলে এরকম একটা আইকন আসবে। তো এরকম একটা ভিউ আসবে। ভিউ আসলে আপনি এখানে ইমেইল পাসওয়ার্ড কনফার্ম করবেন। ইমেইল দেবেন, নতুন একটা পাসওয়ার্ড দিবেন। নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনি কাজ করবেন আর কি। সো এখানে এইসব জায়গাতে নতুন পাসওয়ার্ড দেবেন। নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি আমার রেফারেল কোডটা ঠিকঠাক আছে কিনা এটা একটু চেক করবেন। এটা ঠিক করে আপনি কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার মোটামুটি একটা ড্যাশবোর্ডের একটা ভিউ আসবে। ঠিক আছে? ওই ভিউটা আসার পরে আপনার এটা মোটামুটি সাইন ইন হয়ে যাবে। এরপরে আপনাকে একটা এক্সটেনশন লিঙ্ক দিব। যে এক্সটেনশন লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো। এক্সটেনশন লিঙ্কটা আপনি কপি করবেন। ঠিক আছে? কপি করে আপনি আবারও ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যেয়ে আপনি এটা পেস্ট করবেন। যে ব্রাউজার ইনস্টল করছেন ব্রাউজারে পেস্ট করবো এরকম একটা অপশন আসবে। তো আমার এখানে দেখেন আমার এখানে আছে রিমুভ। তো আপনার এখানে থাকবে অ্যাড নেটওয়ার্ক। তো আপনি সরি আপনার এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে। আমার এখানে আছে রিমুভ ফ্রম ক্রোম, আপনার এখানে আসবে অ্যাড টু ক্রোম। তো আপনি এখানে অ্যাড টু ক্রোম দেবেন, এখানে একটা ইয়েস পারমিশন চাবে, একটা এক্স পারমিশন দেবেন, এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি ক্রোম ব্রাউজারে যান অথবা মেসেজ মোবাইলে করেন। মোবাইলে করলে এরকম একটা আইকন দেখতে পারবেন সিমিলার। আর ক্রোমে তো এরকম একটা আইকন আছে। এখান থেকে আপনি এটাকে পিন করে নিতে পারেন। এখানে চাপ দিয়ে আপনি যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা আপনি পিনের উপরে চাপ দিলে এই পাশে দেখেন পিন যে বারগুলো আছে পিন বারগুলোর উপরে চাপ দিলে আপনার এটা ইয়ে হয়ে যাবে। এখানে পিন হয়ে যাবে। তো এখানে পিন হওয়ার পর আপনার কাজ কি? এখানে পিন হওয়ার পরে আপনার কাজ হলো আপনি যে ফ্লো 3 যে এক্সটেনশনটা ইনস্টল করছেন সেই এক্সটেনশনের উপরে প্রেস করবেন। প্রেস করার পরে আপনার দেখবেন যে আপনার নেটওয়ার্ক কানেকশন দেখাচ্ছে, কতটুকু আছে ততটুকু দেখাবে। আমার এই যে দেখাচ্ছে। আপনার রেফারেল কোড দেবে। আপনি যদি পারেন 2-1টা রেফার করবেন, এটা আপনার ভালো হবে। এবং আপনার যে টাস্ক গুলো আছে টাস্ক গুলো কমপ্লিট করবেন। কমপ্লিট টাস্ক যে বাটনটা আছে এই বাটনটার উপরে প্রেস করবেন। এই বাটনটার উপরে প্রেস করলে আপনাকে মোটামুটি কিছু টাস্ক দেবে। টাস্ক গুলো আপনি কমপ্লিট করবেন এবং আপনি চেষ্টা করবেন এই যে এক্সটেনশনটা এটা ব্যাকগ্রাউন্ডে সবসময় চালায় রাখার জন্য। এবং আপনার নেটওয়ার্ক কোয়ালিটি যদি ভালো হয়, যদি ল্যাপটপ হয় আপনি অবশ্যই চেষ্টা করবেন 24 ঘন্টা চালায় রাখার জন্য। এবং এক্ষেত্রে আপনি একটা ইউপিএস ব্যবহার করতে পারেন যেন ব্যাটারির কোনো ক্ষতি না হয়, ল্যাপটপের ব্যাটারির কোনো ক্ষতি না হয়। ডেস্কটপ হলে তো অবশ্যই আপনার ইউপিএস একটা লাগাই। সাথে আপনি 24 ঘন্টা চালায় রাখলে আপনার পয়েন্টস অনেক বেশি হবে। ঠিক আছে? তো বেশি বেশি পয়েন্টস বাড়ানোর জন্য আপনার অবশ্যই এটাকে ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে না রাখলে আপনার পয়েন্টসও বাড়বে না, আর্নিংও হবে না। তো এই হলো এই এয়ারড্রপের সমাচার। অবশ্যই এয়ারড্রপটাতে কাজ করবেন। 22 মিলিয়ন ফান্ডিং যেহেতু হয়ে গেছে, পোটেনশিয়াল এয়ারড্রপ। এখন পর্যন্ত দেখেন এদের মাত্র 1 লাখ ইউজার জয়েন হয়েছে। এখান থেকে দেখাচ্ছে যেটা আপনার ক্রোম ওয়েব স্টোরে যেটা দেখাচ্ছে 1 লাখ ইউজার আছে, বা একটু বেশি হবে, 1,30,32 এরকম হবে। যখন কোনো মার্জিন থাকে মার্জিন ওরা এরকমটাই দেখেন। যদি 1,50,000 উপর হয় তখন দেখো 1.5 লাখ বা 1,50,000। ঠিক আছে? 1,50,000 নিচে থাকলে আপনার 1 লাখই দেখাবে। আর 1,50,000 উপরে গেলে 1,50,000 দেখাবে। যদি 2 লাখ টাচ করলে 2 লাখ দেখাবে। মানে এরা একটা নির্দিষ্ট জায়গায় রাখে। তো এই হলো এয়ারড্রপ এর বিষয়টা। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার। এই এয়ারড্রপ গুলোতে জয়েন হওয়া খুব কঠিন কাজ না। আমি আবারও বলি, এখানে ইমেইল দেবেন। একটা ইমেইল দেবেন, যে ইমেইলটাতে দিয়ে আপনি এয়ারড্রপে জয়েন করেন। অবশ্যই এক ইমেইল দিয়ে আপনি সব এয়ারড্রপে জয়েন করবেন। এতে আপনার ভালো হবে। এরপর আপনি এখানে পাসওয়ার্ড দেবেন, নতুন একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি মোটামুটি মনে রাখতে পারবেন। এরপরে আপনি এখানটাতে আপনার যে ইয়াটা আছে
আমার রেফারেল কোডটা আছে এটা একটু কনফার্ম করবেন। রেফারেল কোডটা কনফার্ম করে আপনি কন্টিনিউ চাপ দিলে আপনার জয়েন হয়ে যাবে। এরপরে আপনি এক্সটেনশনটা ইনস্টল করবেন। এখান থেকে এক্সটেনশনটা কপি করে ব্রাউজারে নিয়ে এক্সটেনশনটা ইনস্টল করবেন। এক্সটেনশনটা ইনস্টল করার পরে আপনি এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পরে আপনি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে প্রথমে লগ আউট থাকবে, আপনি এটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি দেখবেন যে আপনার পয়েন্টস উঠতেছে, আপনার কাজ এতটুকু। এরপর আপনি টাস্ক কমপ্লিট টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করবেন। টাস্ক যত থাকে এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? এইটাই হলো এই প্রজেক্টের কাজ। এবং এর বিস্তারিত থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার বায়োতে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি সেখানে আরো অনেক এয়ারড্রপের আপডেটস পাবেন, স্ট্যাটাস পাবেন। প্রতিদিন যে এয়ারড্রপের আপডেটগুলো আছে সেগুলো আমি সেখানে দিয়ে থাকি। আপনারা সেই আপডেটগুলো সেখানে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন।